19 মিনিট হয়ে গেল প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। প্রতি বুথে কমপক্ষে 4 জন করে জওয়ান থাকবে এবং নজরদারির জন্য 100 পুলিশ পর্যবেক্ষক থাকবে। পুরুলিয়ার ছবিটা একবার আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। অরিত্রিক, দেখো, পুরুলিয়া শহরে এই মুহূর্তে রয়েছি। গোটা পুরুলিয়া জেলায় 2804 বুথ। আমি আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাস তাকে দেখাতে বলবো যে এই যে বুথ, এখানে প্রায় 6টা থেকেই প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন এবং এই মুহূর্তে দুদিকে লাইন করা হয়েছে। 7টার আগে পর্যন্ত একটু ঢিলেঢালা ছবি ছিল, প্রচুর মানুষ এখানে ছিলেন, কিন্তু তারপরেই সেন্ট্রাল ফোর্সের লোকজন বাইরে আসেন এবং এসে এই যে 100 মিটারের মাঠ, যেটা আমরা গতকাল থেকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে, সেখান থেকে কিন্তু বাকি যারা যারা আছেন, যে গাড়িগুলো রয়েছে, বেশ কিছু টোটো ছিল, বাইক ছিল, সেগুলো সবগুলো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দুটি আলাদা লাইন করা হয়েছে এবং সেই দুটি লাইন পুরুষ এবং মহিলাদের লাইন। এই বুথের মধ্যে, এই স্কুলের মধ্যে পুরুলিয়া রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় 5টি বুথ রয়েছে, মহিলা পরিচালিত বুথ, এবং ইলেকশন ডিউটিতে লোকজন কিন্তু রয়েছেন। সেন্ট্রাল ফোর্স যেমন এখানে রয়েছেন, তেমনই টহলও দিচ্ছেন। সার্বিকভাবে এখনো পর্যন্ত পুরুলিয়া আঁটসাঁট নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু প্রথম 20 মিনিটের ভোট উত্তীর্ণ হয়েছে। এখন দিন যত গড়াবে ততই বোঝা যাবে ভোটের চেহারাটা আদতে কি দাঁড়ায়। ধন্যবাদ অরিত্রিক। আজকে অবশ্যই আমাদের যেদিকে নজর থাকবে তা হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, যেখানে একেবারে আপনারা জানেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর দিনের শুরুতে কি বললেন দেখুন। বার্তা একটাই, পরিবর্তন আনুন, ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দিন, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব। খুব একটা উৎপাত করতে পারেনি আর উৎপাত করতে পারবেও না। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রেটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এখনো পর্যন্ত ক্যানেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2টো বুথে ইভিএমের সমস্যা ধরা পড়েছে। সে জায়গায় আমরা পরিবর্তন করার কথা দাবি রেখেছি। আর কোথাও কিছু এখনো পর্যন্ত সমস্যার কথা শোনা যায়। গত রাত্রে কিংবা তার আগের রাত্রে এবং 4 দিন, প্রায় 4 দিনের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী সহ যে সমস্ত মুখ করতেছে বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় বিভিন্ন রকমের আমাদের কর্মী সমর্থকদের উপরে আক্রমণ করেছে। এক প্রকার বিভিন্ন মানুষকে আহতও করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।